الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم। সম্মানিত আজকের এই জলসার সভাপতি সাহেব আর উপস্থিত আমার জওয়ান মুরব্বী বাপ ভাই অকল আর বাড়ি করে তাকনেওয়ালা আমার মা বোন অকল, আল্লাহ রাব্বুল আলামিনের দয়ার মায়া হইছে যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরার মহল্লার মধ্যে দিনের এক মহফিলর আয়োজন করার তৌফিক দান করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের বহুত বড় মেহেরবানি আর দয়া হইছে, যার কারণে মহফিল আল্লাহ তৈয়ার করাইল আইছেন। এর পরেও আমরারে আনিয়া হাজির করাইছেন মুবারক মহফিলের মধ্যে, যে মহফিল সম্পর্কে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইতরা, এই জাতীয় মহফিল অখলার মধ্যে ফরিস্তা হলে আপনারে আমারে বেরিয়ে লইয়া বইন, আর ফরিস্তা হলে বেষ্টন করিয়া লইয়া বইন, ইনাও শেষ নাই। আমরার উপরে আল্লাহর সকিনা নাজিল হয়, আল্লাহর রহমত আল্লাহর বরকতে নাজিল হয়। এই জায়গার থেকে আমরা উঠিয়ে যাইমু, বাড়ি পর্যন্ত যাওয়া পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের সকিনা আমরার উপরে নাজিল হয়। সুবহানাল্লাহ। এই মুবারক মহফিলের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আপনারে আমারে সারারে একবার তৌফিক দান করছেন। আমরা আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করব। আলহামদুলিল্লাহ। আমার ভাই হলার দুস্থ হল, আপনারা শুনছেন যে আপনার প্রধান অতিথি যাইন তাই আইতে পারছেন না। আমারে ফোন করছেন, আমি মাটিদেরি মাদ্রাসার মধ্যে পড়াই, এখন আমার পরীক্ষার সময় আমি ডিউটি দেয়ার, ওই সময় আমার লগর এক ভাইয়ে ফোন করছেন। আমি লগে লগে আর হুজুরকে ফোন করিয়া আনি তৈয়া আমি রওনা হয়েছি, হাজির হয়েছি। কোরআন আর হাদিস থেকে আলোচনা করমু। এখানে কোরআন আর হাদিসের মহফিল, আর ইন বইয়ে আমরা কিতা করতাম, আখিরাতের সামানডে তৈয়ার করতাম। কথা লাগিন আমরা ই কথার ভাই না চাইয়া যে আওয়াজ সুন্দর আসেনি, লেন আসেনি, এখান না চাইয়া আল্লাহ আল্লাহর রসুলের কথা অকল শুনতাম, কোরআন আর হাদিসের আলোচনা শুনতাম। ও নিয়তে আমরা সারা কিছু আগুয়া ফাঁক মারি মারি বই। আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা আছে, ইনশাআল্লাহ আমরা সারা রহমত বরকত আল্লাহর পাইমু, আমরা ফাঁক মারিয়া বই। আর জবানের মধ্যে জিকির লাগাই লা ইলাহা ইল্লাল্লাহ 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 সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। আমার ভাই হলার দুস্থ হল, আমরা এই দুনিয়া ছাড়িয়া সারা একদিন যাইমু গিয়া। যে জায়গার মধ্যে যাইমু, এই জায়গার নাম হয়ে থাকলো গিয়া আলমে বরজখ। আলম তিন কিসিম, একটা হইলে আলমে আরওয়াহ, রূহ জগৎ। 2 নম্বর হয়ে থাকলো গিয়া আলমে দুনিয়া, ও যে আমরা আছি। আর এক জগৎ হয়ে থাকলো গিয়া আলমে বরজখ, যেটা হইলে গিয়া কবরের জিন্দগি। আমার ভাই হলার দুস্থ হল, ইমাম রাজি রহমতুল্লাহি আলাইহি 80,000 আলম, 80,000 দুনিয়া আছে। কিন্তু এই যে 3 দুনিয়ার কথা আমি বয়ান করলাম, 3 জগতের কথা বয়ান করলাম, এটা মশহুর আর মারুফ, আমরা সারার কাছে আমরা বুঝি। এই আলমে আরওয়াহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনকে আমরা একটা ওয়াদা দিয়ে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিনে যখন আমরা সৃষ্টি করছেন রূহ রে, তখন আল্লাহ রাব্বুল আলামিনে কইলা আলাস্তু বিরাব্বিকুম, তুমি তাই কথা কও চাই আমি তোমার তান আল্লাহ নাই নি। আমার ভাই হলার দুস্থ হল, ওই সময় আমরা হন জবাব দিয়েছি কালু বালা। কিতা লাগিন ওই তো নাই, সারাই কইছি কিতা লাগি ওই তো নাই, আপনি আমরা আল্লাহ। এই আয়াতর তফসিরের মধ্যে আমরা শেখ পালনপুরি রহমতুল্লাহি আলাইহি দারুল উলুম দেওবন্দের মুহাদ্দিস, আমরা যখন দেওরা হাদিস পড়ি আর তাই ব্যাখ্যা দিছিলা
যে আমরা রে আল্লাহ রাব্বুল আলামিন 100 মার্কের সওয়াল করছেন, আর আমরা যে জবাব দিছি কালু নাম, ইনা কালু হ্যাঁ হইলে হয়ে গেল নে, আমরা এনে কালু বালা হইছি, তার মতলব হইল গিয়া আমরা 125 মার্কে জবাব দিছি যে এই জমিনের মধ্যে গিয়ে আমরা আপনারে মানমু, ওখান কই আইস। আমার ভাই হলার দুস্থ কল, এখন আমরা মিলাই যে আমরা আল্লাহ রাব্বুল আলামিন কতটুকু মানিয়া, আর কিতা জবাব দিয়েছে আলমে আর ওয়াহর মধ্যে, এর বাদিয়েছে আলমে দুনিয়ার মধ্যে, এখানের মধ্যে আমরা খামাইয়া লইয়া গেলে আলমে বরজখর মধ্যে, আলমে আখিরাতের মধ্যে আমরা কিতা করতাম, শান্তি পাইতাম, সুখ পাইতাম। আর যদি ইনো খামাই না, এই কবর যেখান আছে এখানে বড় ভয়ানক জায়গা। এই ব্যাপারে লম্বা এক হদিস আমি নোট করে লইয়া আইছি, সময় কম আসলো। এই হদিসটা আমি প্রথমে আলোচনা করবো, এরপরে আমি আপনাদের সম্মুখে আমি বিষয়ের উপরে আলোচনা করবো নামাজ সম্পর্কে। আমার ভাই হলার দুস্থ হল, عن براء بن عازب عن رسول الله صلى الله عليه وسلم قال يأتيه ملكان فيجلسانه فيقولان له, বারাই ইবনে আজিব আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক সাহাবী, তাইনি বয়ান কতরা যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা, ইয়াতিহি মালাকানি, মানুষে যখন দফন করা হয় তখন দুইজন ফরিস্তা আইবা। ইয়াতিহি মালাকানি, দুইজন ফরিস্তা আইবা। আইয়া কিতা করবা, ফায়ুজলিসানিহি, ও বন্দারে আইয়া বুয়াইবা। যে বন্দা আমরা দাফন করিয়া আইছি এনে আইয়া কবরের মধ্যে বইবা, আর বইয়া কিতা কইবা, ফায়াকুলানি লাহু, তানে কইব মার রব্বুকা, তোমার আল্লাহ হে। প্রথম সওয়াল কবরের মধ্যে ইয়াদ রাখবা, প্রথম সওয়াল করাইবা আপনারে মার রব্বুকা, তোমার আল্লাহ হে, তোমার পরওয়ারদিগার, তোমার রব হে। যদি মুমিন বান্দা হইন তাইন কইবা ফায়াকুল রাব্বি আল্লাহ, যে আমার রব হয়ে থাকলা গিয়া আল্লাহ রব্বুল আলামিন। আমার ভাই হলার দুস্থ হল, যদি মুমিন হইন না তাহলে জবাব দিতে পারত না হদিসের মধ্যে। আর পরবর্তী 2 নম্বর সওয়াল করবা, মা দিনুকা, তোমার দিন কিতা, তোমার মজহব কিতা। 2 নম্বর সওয়াল হইব, তোমার দিন কিতা আসলো, তুমি কোন ধর্মের উপরে আসলাই। মুমিন বন্দা হইলে কইবা দিনই আল ইসলাম, আমার দিন হয়ে থাকলো গিয়া দিন ইসলাম। এটা দুনিয়ার জমিনে যদি শুনিয়া যায় না তাহলে আখিরাতে ইয়াই দিত না। আমার ভাই হলার দুস্থ হল, প্রথম সওয়াল মার রব্বুকা, জবাব হইল রাব্বি আল্লাহ। দ্বিতীয় সওয়াল মা দিনুকা, দিন আল ইসলাম, দিন হয়ে থাকলো গিয়া আমরা ইসলাম ধর্ম। আমার ভাই হলার দুস্থ হল, 3 নম্বর সওয়াল করবা, মা হাযার রাসূল, মা হাযার রাজুল আল্লাযী বুইসা ফীকুম, এই মানুষ করগো জানে তোমাতান কাছে ফাটানি হইছিল, বেজা হইছিল, অর্থাৎ নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে জিজ্ঞাসা করা হইব। আমার ভাই হলার দুস্থ হল, মুমিন বান্দা হইলে তাই কইবা ফায়াকুলু হুয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এন হয়ে থাকলা গিয়া আল্লাহ রাব্বুল আলামিনের রাসূল, আল্লাহর পয়গম্বর। মুমিন হইলে তাই জবাব দিবা, ও আল্লাহ রাব্বুল আলামিনে। এই জবাব দেওয়ার বাদে ফরিস্তা হলে এক আওয়াজ পাইবা, এক আওয়াজ আইবা আসমান থেকে, কালা ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একটা আওয়াজ পাইবা, এক আওয়াজ আইব। আওয়াজের মধ্যে কিতা আইব, আওয়াজ বলে এই বন্দায় কিতা কইছেন, ঠিক কথা কইছেন। এই বন্দায় আন সাদাকা আবদি, আমার এই বন্দায় ঠিক কথা কইছেন, তুমি তাই কিতা করো, ফাফরিশু মিনাল জান্নাহ, তান লাগিন জান্নাতের বিছনা বিছাইয়া দেও কবরের মধ্যে। সুবহানাল্লাহ, আল্লাহ ঘোষণা করবা। ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ, আর তানে জান্নাতের লেবাস পিন্দাইয়া দেও, জান্নাতের কাপড় তানে পিন্দাইয়া দেও। আর কিতা করো, ওয়াফতাহু লাহু বাবান ইলাল জান্নাহ, আর জান্নাতের দিকে তান কবরের এক দরওয়াজারে খুলিয়া দেওয়া হইব। জান্নাত থেকে জান্নাতের এক দরওয়াজারে তান কবরের দিকে খুলিয়া দেওয়া হইব, আর এই দরওয়াজা দিয়া কইরা গিয়া এই জান্নাতের বাতাস হল, জান্নাতের খুশবু হলে কবরের মধ্যে আইব। সুবহানাল্লাহ, আমার ভাই হলার দুস্থ হল। এর বাদে যদি এই মানুষ কাফির হন, কইরা ওয়াম্মাল কাফিরু ফাযাকারা মাউতুহু ফাকালা ফায়ুআদু রূহুহু ফি জাসাদিহি, কাফির বান্দা যখন মারা যাইবা
তান জিসিমর মধ্যে তান রুহরে আল্লাহ গুড়াইয়া দিয়ালে ফরিস্তা দুইজন আইবা, আইয়া সোয়াল করবা মার রব্বুকা, তোমার আল্লাহ হে। কাফির বন্দায় কিতা কইবা? তাই না কইবা ফায়াকুল হা হা, হা হা এই শব্দ কইবা আরবি ভাষায়। অর্থাৎ আমি এটা কোনটা জানি না, লা আদরি, আমার রব খে এটা তো আমি জানি না, এটা আমি শুনছি না। ফায়াকুলানি লাহু মা দীনুকা, ফেরেশতা এবার জিগাইবা তোমার মযহব কিতা আসলো? তাই না আবার জবাব দিও ফায়াকুলু হা হা, আমি এটা কোনটা জানি না, লা আদরি, হা হা কইয়া জবাব দিবা। আমার ভাই হলার দুস্থ হল এর বাদে জিগাইবা ও মানুষ সম্পর্কে খোসাই জানে তোমাতান কাছে বেজা হইল ফাটানি হইল। ফায়াকুলু কাফির বন্দায় কইব হা হা আমি কোনটা জানি না। ফায়ুনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে আমার ভাই হলার দুস্থ হল আবার একটা আওয়াজ আইব, আমার এই বন্দায় আন কাযাবা জোট হইছে, ফাফরিশুহু মিনান নার, এই বন্দারে তুমি তান জাহান্নামর বিছনা আনি বিছাইয়া দেও কবরের মধ্যে। আল্লাহর আসমান থেকে ঘোষণা হইব কিতা, এই বন্দার কবরের মধ্যে জাহান্নামর বিস্তর আনি দেওয়া হইতো। আমার ভাই খোদার দুস্থ হল এর বাদে কইব ওয়া আলবিসুহু মিনান নার, জাহান্নামর কাপড় তানে ফিন্দাইয়া দেওয়া হইতো। এর বাদে ফরমাইবা ওয়াফতাহু লাহু বাবান ইলান নার, এক দরওয়াজা খুলিয়া দেওয়া হইতো, জাহান্নামর এক দরওয়াজা এই কবরের দিকে খুলিয়া দেওয়া হইতো। আর জাহান্নামর গরম বাতাস আর জাহান্নামর দুমা এই দরওয়াজা দিয়ে এই কবরের মধ্যে আইতো। আমার ভাই হলার দুস্থ হল এই হইল কাফির যারা, বেঈমান যারা, ইমান যারা আনছেন না, ইমান আনিয়া যারা মুনাফিকি খতরা, এরার স্থান হইয়া তাহলে গিয়া কবরের মধ্যে ওলা আযাব হইব। এরপরেও শেষ নাই আমার ভাই হলার দুস্থ হল। কালা ওয়া ইউযাইয়িকু আলাইহি কবরুহু, এই বন্দার কবর খান্ডে তান উপরে ওলা তং করে দেওয়া হইব, কঠিন করে দেওয়া হইব। হাদিসের মধ্যে বয়ান আর হাত্তা তাখতালিফা ফিহি আজলাউহু, এই মানুষের এক ফাত্তিড়ের হাড্ডি আর এক ফাত্তিড়ে দিকে হামাইব। আমার ভাই হলার দুস্থ হল সুম্মা ইউকাইদু লাহু আ'মা ওয়া সুম্মাহু মিরজাবাতুম মিন হাদিদিন, এর বাদে একজন ফরিস্তারে তার কবরের মধ্যে নিযুক্তি দেওয়া হইব, যে ফরিস্তা ফরমাইতে রাখিয়া আমা আন্দা ও আসুম এন আবরা, কথাবার্তা বুঝেন না, কথাবার্তা কোনটা শুনেন না। মাহু মিরজাবাতুন মিন হাদিদিন, এন গেছে লোহার একটা মারতুল রইব। তা আমার মুখর মাত না, নবীজি ফরমাইতে রাখ লোহার একটা মারতুল রইব, এন কিতা করবা? লাউ জরিবা বিহা জাবালুন লাসারা তুরাবান, যদি এটারে পাহাড়ের মধ্যে মারা হয় কতটাকে সারা পাহাড় রায় রায় হইয়া একবারে মাটি হইয়া গলিয়া যাইব গিয়া। আমার ভাই হলার দুস্থ হল এই অস্ত্র লইয়া ফরিস্তা আইবা, আইয়া কিতা করবা? ফায়াজরিবুহু বিহা জারবাতান, এই বন্দারে মারা আরম্ভ করবা। এই যে বেঈমান বন্দা, কাফির বন্দা, মুনাফিক বন্দা, গুনাহগার বন্দা, এনে মারা আরম্ভ করবা। এই বন্দা তখন কিতা করবা? ফায়াসিহু সাইহাতান ইয়াসমাউহা মা বাইনাল মাশরিকি ওয়াল মাগরিব, ওলা চিল্লাইবা, দুনিয়ার পূর্ব প্রান্ত হইতে পশ্চিম প্রান্তর মানুষে শুনতে পাইবা। মানুষে না, সমস্ত মখলুকে, কিন্তু দুই জাতি ব্যতীত, ইল্লা সাকালাইন, জিন আর ইনসান ব্যতীত, এরা হন্তা নাই। আমার ভাই হলার দুস্থ হল এইভাবে তানে আজাব দেব হইব। এক ডান্ডার লগে তাই একবারে দুলিশাত হইবা, আবার তান জিসিমর মধ্যে রুহ ঘুরাইয়া দেওয়া হইব, আবার তানে আজাব দেওয়া হইব, আবার তানে বাড়িয়ে নিব। এই হইল কবরের আজাব। এই কবর থেকে বাঁচিবার লাগেন, এই আখেরাতর জাহান্নামের আগুন থেকে বাঁচিবার লাগেন আজকের এই মহফিল। অত লাগেন কিলা বাঁচিয়া যাইতাম, এই লাইনে আলোচনা ওলামায়ে কেরাম হলে করবা, আলিমকল আইসেন আরো আইবাও, আলোচনা হইব, ওখানে আমরা ফিকিরে লইতাম যে আজ থেকে আমরা জিন্দগির আমরা পরিবর্তন করতাম। আমার ভাই হলার দুস্থ হল আমরা যদি জিন্দগির পরিবর্তন করিলাই, তাহলে দিন ইসলামের এক কামর মধ্যে এত সওয়াব যেটা আপনি আপনার তসৌরের মধ্যে হয়তো নাই। হযরতে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম
এই বিশ্ব ব্রহ্মাণ্ডর যখন বাদশা আসলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তান সিংহাসন লইয়া আসমান দিয়ে উড়িয়া যাইতিরা। এমন সময়ের মধ্যে হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে দেখলা যে দুনিয়ার যে খালি জায়গা আছে আসমান আর জমিনের নিচে সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে ভরপুর করিয়া দিলাইছেন। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে তান জিন্নাতর বাদশা আসলা, ইনসানের বাদশা আসলা, পশু পাখি সমস্তর বাদশা আসলা। এক জিন্নাতরে কইলা, ভাই তুমি যাও জমিনের মধ্যে কোন বান্দায় আল্লাহর জিকির করছে তুমি খবরে লাগাও, যে জিকির করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার সমস্ত জমিনরে নাকি দিয়ে ভরিয়া দিলাইছেন। আমার ভাই হলার দুষ্ট কল জিন্নাত জমিনের মধ্যে আইলা, আয়া ভাইলা একজন মানুষে তান বাগানের মধ্যে পানি দিতরা আর জবান দিয়ে পড়িতরা সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ। এই জিন্নাতে কইলা হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম রে গিয়া বিলে জমিনের মধ্যে আল্লাহর এক বান্দায় আল্লাহর তাসবিহাত রে বয়ান খতরা। ও সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে জানাইলা এই বান্দারে আমার সামনে আনো। তখন জিন্নাতে দরিয়া না এই বান্দারে নে হাজির করলা। আমার ভাই হলার দুষ্ট কল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে প্রথমে প্রস্তাব রাখলা, ভাই তুমি জমিনের মধ্যে যে তসবি বয়ান করছো এই তসবি আল্লাহর কাছে কবুল হয়ে গেছে গিয়া, আর কবুল হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এত রহমত জমিনে নাজিল করছেন যে আসমান আর জমিনের খালি জায়গারে আল্লাহ রহমত দিয়ে ভরি লাইছেন। ও আমার ভাই তুমি যদি আমার এই সুবহানাল্লাহর সওয়াব দিলাও তাহলে আমার যে এত বড় বাদশাহী আমি আমার বাদশাহীর অর্ধেক তোমারে দিলাইমু। এই আল্লাহর বান্দায় কইলা, জি না ওই তো নাই। আমার ভাই হলার দুষ্ট কল সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামে পরে আবার প্রস্তাব রাখলা, বলে যদি তুমি চাও তাহলে আমার সমস্ত বাদশাহী তোমারে দিলাইমু, কিন্তু তোমার এই মকবুল সুবহানাল্লাহর সওয়াব খানিন আমারে দিলাও। তাই জানাইয়া দিলা এই বান্দা জিনা হুজুর ওই তো নাই। তখন আমার ভাই হলার দুষ্ট কল এই ঘটনা থেকে আমরা বুঝতে পারলাম এই জমিনের বাদশাহী, এই জমিনের মুলকিয়ত, এই জমিনের মিলকিয়ত সারাত থেকে হইয়া থাকলো গিয়া বিশ্ব ব্রহ্মাণ্ডর বাদশাহী থেকে হইয়া থাকলো গিয়া আপনার আমার সুবহানাল্লাহর সওয়াব এর থেকে আরো বেশি, সুবহানাল্লাহর কদর এর থেকে বেশি বড় সুবহানাল্লাহ। ওটা লাগি মাঝে মাঝে আমরা সুবহানাল্লাহর মাথায় বড় করে সুবহানাল্লাহ কইবা। হাদিসে পাকের মধ্যে আইছে কিতাবুত তাহারাত মিসকা শরীফের মধ্যে বয়ান যখন শুরু হইছে লম্বা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল ফরমাইতরা যে কোন মানুষ যদি সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ আল্লাহু আকবার পড়ে কতরা তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান আর জমিনের খালি সমস্ত জায়গায় আল্লাহ রাব্বুল আলামিনের রহমত দিয়ে ভরিয়ে দিলেন সুবহানাল্লাহ। এই দুই কলিমা মিজান যেখান ফাল্লা যেখান আছে এখানের মধ্যে এত ভারী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমান কালিমাতানে খফিফাতানে ফিল লিসান, দুইটা কলিমা যেগুলো এটা লাগিয়া জবানের মধ্যে আপনার একবারে হালকা, সকিলাতানে ফিল মিজান ফাল্লার মধ্যে বড় ভারী। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটা কলিমা আটতে বইতে আমরা মুমিন মানুষ আমরা জবানের মধ্যে জারি হয়ে যেত কি আমার ভাই হলার দুষ্ট কল এই দুনিয়ার জিন্দগির মধ্যে আমরা খেয়েও চিরকাল রইতাম নাই। এখান আমরার কষ্টর জায়গা মুমিনের কয়েদখানা হয়ে থাকলো এই দুনিয়া। সাহাবাই কেরাম হলে সাহাবিয়া হলে এই দুনিয়ার জমিনের মধ্যে কত কষ্ট করছেন যদি আলোচনা করা যায় তাহলে আমার ভাই হল আর দুষ্ট কল বুঝতে পারবা আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার কত শুকরের মধ্যে রাখছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খলিঞ্জার টুকরার মেয়ে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোন জায়গার মধ্যে সফর যাইতা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বশেষে হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে যাইতা। আবার যখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফর থেকে আইতা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বপ্রথম হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে আইতা। এই কারণে যে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে তান জুদাই যখন হইতে কেন কম সময় হইতে এত মায়া আসলো আল্লাহ রাসূলের এই বেটি তান জিন্দগির যদি সওয়া যায় তো দেখা যায় কত কষ্ট করে এই জিন্দগির তাই অতিবাহিত করছেন আমার ভাই হলার দুস্থ কল। একদিন তাই খবর দিলা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বলে ও আমার আব্বাজান খবর পাঠাইছেন আমি বেআরাম আমার দেখার লাগে নাও। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আরবের এক সরদার মানুষ এক কৌমর খানদানের গোষ্ঠীর বড় মানুষ ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর লগে লইয়া গেলা। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু তাআলা লগে লইয়া যখন আল্লাহ রসুল গেলা গিয়া কইলা ও ফাতিমা বার থেকে আল্লাহ রসুলের দরজার মধ্যে আওয়াজ দিচ্ছেন বলে আমি ঘরের মধ্যে আইতাম আমার লগে নয়া একজন মানুষ আছেন আনজান একজন মানুষ আছেন তুমি ফর্দা করা লাগবো। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জবাব দেন ও আমার আব্বাজান ও আখির জামানার পয়গম্বর আমার কাছে এলা কোনো কাপড় নাই যে কাপড় দিয়ে আমি ফর্দা করতাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা মুবারক থেকে রুমাল মুবারক রে খুলিয়া দেন আর খুলিয়া দিয়া হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান ও আমার আম্মা জান তুমি এই রুমাল দিয়ে ফর্দা করো আমি এক মানুষ লইয়া তোমার ঘরের ভিতরে আয়ার। আমার ভাই হলার দুস্থ কল নবীজিকে যখন দাখিল হইলা তানি ফর্দা করছেন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে তান রান মুবারকের মধ্যে হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক রে রাখলা। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার মাথা মুবারক রাখার বাদে জিকাইলা ও ফাতিমা তোমার কিতা অবস্থা তোমার কিতা হালত আমারে বয়ান করো। হযরতে ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা জানান ও আল্লাহর রাসূল ও আমার আব্বা জান ও দু জাহানের বাদশা আখির জামানার পয়গম্বর আজকে আমি ততদিন থেকে বেমার আমার ঔষধের কোনো ব্যবস্থা নাই আর লগে আমার ঘরের মধ্যে কোনো খানি নাই কোনো ফানি নাই। আমার ভাই হলার দুস্থ কল চিন্তা করুক বেস্তর সরদার যে বেটি আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই কথা শোনার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখ দিয়া টপ টপ ডাকিয়া পানি পড়া আরম্ভ হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তায়েফের ময়দানের মধ্যে এত মার খাইলে আল্লাহ রসুলের সমস্ত শরীর লোহলোহান হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সমস্ত শরীর বড়িয়া রক্ত গেল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর পানি বাহির হইছে না। উহুদের ময়দানের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক শহীদ হইল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কুফারে মুশরিকিন ওখলে মারিয়া গাড়ার মধ্যে ফলাই দিলা। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চকুর থেকে পানি বাহির হইছে না। কিন্তু ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহার কষ্টের কথা শোনার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চকুর পানি ছাড়নার কোন ফাতিমা যদি তোমার আব্বা চাইতা তাহলে আল্লাহ রাব্বুল আলামিন এই মদিনার গল্লিরে সমস্ত পাহাড় দিয়ে আল্লাহ সোনা বানাইয়া দিলাইলাওনে। কিন্তু তোমার আব্বা জান তো জাহানের বাদশা হওয়ার সত্ত্বেও তোমার আব্বা দুনিয়ার জমিনের মধ্যে কোনটা চাই না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে তান জুব্বা মুবারক রে তোলা মারন আর তোলা মারিয়া তান ফেটুকে দেখানার কইন ও ফাতিমা আজকে তুমি 3 দিন থেকে বেমার 3 দিন থেকে তুমি খানি ফারায় না। আমি তো জাহানের বাদশা পয়গম্বর হওয়ার সত্ত্বেও আমার পেটের মধ্যে আমি পাথর বান্ধিয়ে রাখছি আমি 4 দিন হয়ে গেছে আমার পেটের মধ্যে কোনো দানা গেছে না। আমার ভাই হলার দুস্থ কল চিন্তা করুক কেলে দিন দিয়ে প্রচার করছেন আবার এই নবী চাইলে আল্লাহ যে নবীর কারণে সমস্ত আল্লাহ সৃষ্টি করলা যদি চাইতা আল্লাহ সারা জমিন দিয়ে সোনা বানাইয়া দিলে আমার ভাই হলার দুস্থ কল খালি উম্মত রে কিলা জাহান্নাম থেকে বাঁচাইতা উম্মতের লাগে এত মায়া আসলো না বেজির। কিন্তু আমরা উম্মত হলে আজকে বুঝিয়ার না উম্মতি ফিকিরও নাই আমার ভাই হলার দুস্থ কল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একদিন জিবরিল আইলা। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম হওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিল চিন্তিত দেখলা। কইলা ও জিবরিল আজকে তুমি কিতা লাগে চিন্তিত কিতা লাগে তুমি অত চিন্তার মধ্যে দেখা যায়। জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ রাসূল কুচ্ছু কইনা
3-4 বার আল্লাহ রসুলে জিজ্ঞাসা করার বাদে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে কইলা, আমি আজকে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম অনুযায়ী আল্লাহর হুকুম রে ভাইয়া আমি জাহান্নাম রে আমি জান্নাত রে সৈর করিয়ে আইছি, আমি দেখিয়ে আইছি। আমি জাহান্নামের মধ্যে গেলাম, আমি জাহান্নামের 7 তবকারে দেখলাম। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইলা, ও আমার ভাই জিবরিল, তুমি আমার জানাও তুমি জাহান্নামের মধ্যে কিতা দেখিয়ে আইছো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে বয়ান করেন। হযরত জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে ফরমান, বলে আমি 7 নম্বর জাহান্নাম, সর্বশেষ জাহান্নামের মধ্যে দেখিয়ে আইছি। আপনার উম্মতের মধ্যে যারা মুনাফিক কলেরা দলিতরা, স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন ফরমান, ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিল আসফালি মিনান নার। মুনাফিক যারা হইবা, নবীর উম্মতের মধ্যে যারা মুনাফিক হইবা, এরা জাহান্নামের সবথেকে নিচর তবকার মধ্যে যাইবা, 7 নম্বর জাহান্নামের মধ্যে এরা যাইবা। আমার ভাই হলার দুস্থ হল আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা, এর ফরর জাহান্নাম খরারে দেখি আইছে 6 নম্বর খানো। তাই না কইলা 6 নম্বর খানো আমি দেখি আইছি ইহুদি হলরে। আল্লাহ রসুল আবার দেখাইলা, ও জিবরিল, তুমি 5 নম্বর জাহান্নাম খরারে দেখি আইছো। কইলা 5 নম্বর জাহান্নামের মধ্যে আমি নাসারা হলরে দেখি আইছি। কইলা তুমি 4 নম্বর জাহান্নামের মধ্যে খরারে দেখি আইছো। কইলা 4 নম্বর জাহান্নামের মধ্যে দেখছি যারা চন্দ্ররে পূজা করে। কইলা 3 নম্বর জাহান্নামের মধ্যে খরারে দেখছো। 3 নম্বর আমি দেখছি যারা সূর্যরে পূজা করে এরারে। 2 নম্বর জাহান্নাম আমি দেখছি এরারে যারা আগুন পূজা করে। আবার জিবরিল বন্ধ হয়ে গেলে আর হইন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে আবার ইসরার করলা, আবার জিজ্ঞাসা করলা, ও জিবরিল তুমি বয়ান করো না 1 নম্বর জাহান্নাম খরারে দেখিয়ে আইছো। আমার ভাই হলার দুস্থ হল জিবরিলে নবীজি আবার কয়েকবার খোয়ার বাদে জিবরিলে কইলা, 1 নম্বর জাহান্নামের মধ্যে দেখিয়ে আইছি তোমার উম্মতের মধ্যে যারা গুনাহগার এরা জাহান্নামের মধ্যে জ্বলিতরা। আমার ভাই হলার দুস্থ হল অত সময় জিবরিল চিন্তিত আসলা। এখন আখেরি জবানের পয়গম্বর চিন্তিত হয়ে গেল গিয়া। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জায়গা থেকে উঠিয়ে গেল আর সিজদার মধ্যে গিয়ে পড়িয়া খান্দান, রাব্বি হাবলি উম্মতি, ও আল্লাহ তুমি আমার উম্মতরে মাফ করে দাও। নামাজের টাইম লাগে, নামাজ পড়াইন, আবার নবীজি কামরার মধ্যে যাইন, গিয়ে নবীজি খান্দন, বলে আল্লাহ আমার উম্মতরে মাফ করে দাও। এলা 3 দিন হয়ে গেছে গিয়া নবীজি নামাজ পড়াইয়াও গরো যাইন গিয়া, কিন্তু নবীজির মামুল আমল হইয়া থাকলো গিয়া নামাজের পরে সাহাবায়ে কেরাম রে লইয়া কিছু সময় আলোচনা করেন। 3 দিন যখন হয়ে গেছে গিয়া কোনো আলোচনা করেন না, নবীজি ডাইরেক্ট গরো যাইন গিয়া, তখন সাহাবায়ে কেরামে ওলা মিটিং ডাকিয়া তারা ফটাইলা সব থেকে মায়ার সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার মধ্যে গিয়ে টুকি দিলা, কইলা আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সালাম দিলা, ভিতরে থেকে সালামের আওয়াজ আইল না। যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সালামের আওয়াজ না পাওয়ার কারণে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জানান, আমি বুঝতে পারলাম ঘরের মধ্যে যাওয়ার কোনো ইজাজত নাই। আমি ঘুরিয়ে আইলাম, আমি ফটাইলাম হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু রে। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরজার সামনে গিয়ে কইলা, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সালাম জানাইলা, কিন্তু সালামের কোনো আওয়াজ আইল না। ওমরে বুঝতে পারল আমার ভিতরে যাইবার ইজাজত নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়া আইলা। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘুরিয়া আওয়ার বাদে আবার সাহাবায়ে কেরাম মিটিং ডাকাইলা, সারাই মিলিয়া কইলা, বিলা সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু জান ফারস দেশ থেকে ইসলাম রে গ্রহণ করছেন। জান সম্পর্কে নবীজি ফরমাইছেন, সালমান মিন্না, সালমান আমার মধ্যে থাকি। এই সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু রে ফাটানি যাও। সালমান ফারসি রাদিয়াল্লাহু তাআলা আনহু গেলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম জানাইলা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষ থেকে সালামের জবাব আইল না। সালমান ফারসি বুঝতে পারলা ভিতরে যাইবার ইজাজত নাই, তাই ঘুরিয়া আইলা। ঘুরিয়া আবার সাহাবায়ে কেরাম ওখানে মিটিং ডাকাইয়া কইলা, খেরের জবাব তো আল্লাহ রাসূলের লইত্রা নাই, যার কারণে আল্লাহ রাসূলের ভিতরে কোন আমল খতরা আমরা কিলা জানতাম। তখন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কইলা,
আমার কাছে খেলাইন আছে যে আমার ঘরের মধ্যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে আছেন, যদি তানে ফাটানো যায় তাহলে ইজাজত লাগতো না। ডাইরেক্ট ঘরের মধ্যে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আমলটা দেখিয়ে আইতে পারবা। হযরত ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের খবর লওয়ার লাগেন ঘরের মধ্যে গেলা। আমার ভাই হলার দুস্থ কল খান ফাতে খেয়াল করে শুনবা। যখন তানকে ঘরের ভিতরে ঢুকলা, দেখলা আল্লাহ রসুল সজদার মধ্যে পড়িয়া উম্মতর লাগেন দোয়া কথা, রাব্বি হাবলি উম্মতি, রাব্বি হাবলি উম্মতি। তখন ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা নগর হামাইয়া সালাম যখন দিছেন, আল্লাহর রসুলে মাথা মোবারক রে তুলিয়া সালামের জবাব লইয়া আবার আল্লাহ রসুল খান্দি খান্দি সজদার মধ্যে পড়ে গেলা গিয়া। কিছু সময় পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে মাথা মুবারক রে উঠাইলা, মাথায় উঠাইলা, উঠাইয়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা মুস্কি হাসি দিলা। হইলে আমি দোয়া করার কারণে এই মুহূর্তে আমার কাছে জিবরিল আইছেন, আইয়া আমারে ফরমাইতরা কথা এই আয়াত নাযিল করছেন, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। প্রায় সময় এশার নামাজ ইমাম সাহেব পড়েন, আমরা অর্থ বুঝি আর না। এই আয়াতের মধ্যে আল্লাহ কথা জানাইলা বলে তোমার আখিরাতের মধ্যে ওলা দেওয়া দিমু, যে তোমার কোনো গুনাহগার উম্মত জাহান্নামে রইতা নাই, সারারে জান্নাতি বানাইয়া দিমু। তখন নবীজি মাথা মুবারক উঠাইলা। আমার ভাই হলার দুস্থ হল, এত মায়া নবীজির। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যখন ওফাতের সময় হইল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরওয়াজার সামনে যখন আজরাইল আলাইহিস সালাম আইলা, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এ সালাম জানাইয়া কইলা করো আইতাম নি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে কইলা আকওয়া। যখন তাইন আইলা, আওয়ার বাদে আজরাইলে ও কথা জানাইলা নবীজিরে যে আল্লাহ রাব্বুল আলামিন যেদিন থেকে দুনিয়ারে সৃষ্টি করছেন, এই দিন থেকে লইয়া কিয়ামত হইব, কোনো মানুষের দম নিবার আগে আমি জিকানি নাই, আমি গর্ব আইতাম নি। কিন্তু আল্লাহর অর্ডার, আমি তান হাবিবর জান নিতে সময় তানে জিজ্ঞাসা করতাম, ও হিসাবে আমি তোমারে জিজ্ঞাসা করি। আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন জিজ্ঞাসা করছেন, আমার ভাই হলার দুস্থ হল, নবীজে জবাব কিতা দিলা? নবীজে ফরমাইলা কথা বলে, ও ভাই আজরাইল আমার তো জান লইয়া যাইবা কি, আমি আল্লাহর লগে মিলতাম ঠিক আছে, কিন্তু ওখানে আগে জিকে যাও গিয়া যে আমার যে গুনাহগার উম্মত যারা রইবা, আখরি জবানের মানুষ যারা রইবা, এরার অবস্থা কিলা হইব? এরা আমারে না পাইয়া এরা কিলা ফত পাইব? ওখান গিয়া জিকে যাও গিয়া। আজরাইল আলাইহিস সালাম গেলা আসমানের মধ্যে, আবার গিয়া আল্লাহ রাব্বুল আলামিন রে জিজ্ঞাসা করলা, ও আল্লাহ তোমার হাবিব তোমার কাছে আইতা তাই রাজি, কিন্তু তান গুনাহগার উম্মত আখরি জমানার উম্মতর মায়া তাই কইরা এরার লক করগো হইবা। আল্লাহ রাব্বুল আলামিন জানাইলা, ও আজরাইল তুমি গিয়া জানাইয়া দেও বলে এই যে তান উম্মত যারা তৈয়া আইবা, এরারে রাস্তা দেখানেওয়ালা, যারা তান নবীর অনুসরণ করনেওয়ালা হইব, এরার জামিন আর কাফিল আমি আল্লাহ রাব্বুল আলামিন বনবো। সুবহানাল্লাহ। ও নবীজি কইলা তাও হইলে আমারে নিতে পারো। এই নবীজি যখন ওফাতের সময় উম্মতর লাগে এত মায়া, গেল দুনিয়ার জিন্দগি, আখিরাতের জিন্দগির মধ্যে যখন হাসরের মাঠ কায়েম হইব, উম্মতের বিচার শুরু হইব, সারা দুনিয়ার মানুষের বিচার শুরু হইব নবীজির সুপারিশের পরে। ওই সময়ের মধ্যে সোনার মেম্বর আনিয়া নবীজির সামনে রাখা হইব। এই মেম্বরে নবীজি বইতে আর বইয়া দেখতা উম্মতর ফয়সালা হইত। নবীজি ফরমাইবা, আমি এই মেম্বরও বইতাম নাই, আমার দিনের মধ্যে কথা ডর, আর আমি যদি বই আর এই মেম্বরে যদি আমার উড়াল দিয়ে লইয়া ব্যস্ত যায় গিয়া, আর আমার গুনাহগার উম্মত যদি ব্যস্তর বারে তখন, তাহলে আমি কিলা যাইমু আমি ব্যস্তর মধ্যে। আমার ভাই হলার দুস্থ হল, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে কইবা কথা জানাইবা কথা বলে, আমি আল্লাহর হুকুম পালন করার লাগিন এই মেম্বরের উপরে আমি হাত রে রাখিয়া, আমি হাত তৈয়া আমার গুনাহগার উম্মতের বাড়ি চাইয়ার, আমার সামনে আমার উম্মতের ফাসাইলা হইতো, আমি উম্মতের লইয়া জান্নাতের মধ্যে যাইতাম। সুবহানাল্লাহ। আখিরাতের মধ্যে নবীর উম্মতের লাগে অত মায়া।
অতলাকিন নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানান লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের মধ্যে যে কোনো মানুষ তত সময় পর্যন্ত সঠিক ইমানদার সঠিক মুসলমান হইতে পারতা নাই যত সময় পর্যন্ত তান মায়া আমি নবীর লগে অতটুকু হইতো নাই যে তান আওলাদ আর তান আব্বা তান আম্মা জান সমস্ত মানুষ থেকে আমি নবীর লগে মায়া বেশি হইতো। আমার ভাই হলার দুস্থ হল এই নবীর লগে মায়া সাহাবায়ে কেরাম হলর আসলো। হযরতে আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি যেন আজান ওয়ালি সাহাবী, যেন আজান রে প্রথমে খাবে দেখিয়ে দিলা, তার নাম হইল গিয়া আব্দুল্লাহ ইবনে যায়েদ ইবনে আব্দে রব্বিহি, মশহুর সাহাবী। আন কাছে গিয়ে যখন খবর পৌঁছিল যে আল্লাহ রসুলে ইন্তেকাল ফরমাইছেন, আল্লাহ রসুলের ওফাত হইছে, এই খবর পাওয়ার বাদে তাইন এক বাগানের মধ্যে পানি দিতরা। লগে লগে তাই আল্লাহর কাছে দোয়া করেন, ও আল্লাহ, এই জমিনের মধ্যে যেই চোখ দিয়ে আমি নবীজিরে দেখছি আজকে এই নবীর জমিনের মধ্যে নাই, তাহলে আপনি আমার এই চোখের জ্যোতিরে লইয়া যাক্কা গিয়া। আল্লাহ রাব্বুল আলামিনের দ্বারে কবুল করেন, সঙ্গে সঙ্গে সাহাবীর চোখের জ্যোতি যায় গিয়া। আবার ভাই হলার দুস্থ কল ওলা সাহাবায়ে কেরাম হলার মায়া আসলো। জঙ্গে খায়বর থেকে যখন নবীজি আইতরা, রাস্তার মধ্যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এক গুড়ার মধ্যে টুক্কর খাইল, গুড়ায় জমিনের মধ্যে নবীজি গুড়ার থেকে ফড়ি গেছলা গিয়া। খরে এক সাহাবি আসলা, লগে লগে তাই নিজে নিজরে লগে লগে জমিনের মধ্যে ফেলাই দিছেন যে নবীজি পড়ছেন, লগে লগে তাই জমিনের মধ্যে ফড়ি গেছেন গিয়া। এই মায়া আসলো সাহাবায়ে কেরামর। কথা লাগিন মান হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, নবীজির লগে যে মহব্বত হইতো। আনফাউল মুসলিম, মুসলিম শরীফের একটা সরা আছে, এই সরার মধ্যে লেখছেন একটা নুক্তা, ওটা কোনো কারি সাহেব রেগে যদি যেখানে যায় তে হা আর বার মখরজ খানো, হা আর বার মখরজে থাকলো গিয়া, হার মখরজ গলার শেষ ভাগ, আর বার মখরজে থাকলো গিয়া আমার বাই হলার দুস্থ হল দুইয়ে হুট, অর্থাৎ এই গলার থেকে লইয়া এই হুট পর্যন্ত জান নামর তজকিরা থাকবো। এই লগে হইয়া থাকলো গিয়া আপনার মায়া আর মহব্বত, আপনার খুব আপনার মায়া। কতলাই ফরমাইছেন হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি, ওলা মায়া হইতো আপনার এই জিব্বার মধ্যে সবসময় নবীজির দুরুদ, নবীজির জিকির, নবীজির তজকিরা রইতো। তাহলে কি আমার ভাই হলার দুস্থ হল আপনি কামিয়াব বনবা, নতুবা আপনি কামিয়াব বনিয়া দুনিয়া থেকে যাইতে পারতা নাই। ও নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামর আখেরি পয়গাম উম্মতরে কিতা দিয়া গেলা। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ টাইমে আসসালাত আসসালাত ওয়ামা মালাকাত আইমানুহুম ওয়ামা মালাকাত আইমানুকুম, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালি নামাজ নামাজ, ও আমার উম্মত তুমি দেন নামাজ রে কায়েম করিও, তুমি দেন নামাজ রে কায়েম করিও। আর তোমাদের মধ্যে যারা নিঃস্ব মানুষ আছেন, গরিব দুঃখী মানুষ আছেন, গোলাম মানুষ আছেন, তার উপরে তুমি দেন বুঝ রে হালকা করিয়া দিও, তার উপরে তুমি দেন জুলুম আর অত্যাচার করিও না। এই কথা নবীজি তান শেষ মুহূর্তে এই কথারে বারবার তজকিরা করছেন। আমার ভাই হলার দুস্থ হল এই যে নামাজ হইয়া থাকলো কি আমরার সব থেকে আফজল ইবাদত, এই নামাজ যদি আমরা কায়েম করিলাই, আমরা যদি নামাজি বনি যাই গিয়া, তাহলে আমরা আখিরাতের মধ্যে আল্লাহরে ফাইমু আর নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামরে ফাইমু। আর যদি আমরা নামাজি বনতে পারি না, আমার ভাই হলার দুস্থ হল দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ। আল্লাহ রাব্বুল আলামিন জানান কাদ আফলাহাল মুমিনুন, মুমিন যারা আছেন এরা সারা সফল হয়ে গেছেন গিয়া, সারা কামিয়াব হয়ে গেছেন গিয়া। আবার আল্লাহ রাব্বুল আলামিনে বাদে মুমিনের গুণ বয়ান করতে খারা মুমিন, আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, যারা নামাজের মধ্যে খুশু আর হুজুরে পয়দা করে, যারা নামাজরে ওলা আদায় করে, যারা নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে আদায় করার কথা কইছেন। আমার ভাই হলার দুস্থ হল যদি আমরা এলা নামাজরে আদায় করিলাই, তাহলে দুনিয়ার কোনো শক্তি আপনার আমার লাগিন পারতো নাই, দুনিয়ার কোনো শক্তি মোকাবিলা করি আমরা হারাইতে পারতো নাই যদি আমরা নামাজি বনে যাইয়া। যে কোনো সমস্যা আইলে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে হুকুম করতা তুমি তাই নামাজের মধ্যে গিয়া লাগো, সাহাবায়ে কেরাম মসজিদের মধ্যে যাইতা। এই নামাজরে আমরা জিন্দগির মধ্যে লইয়াই, তাহলে আমরা কামিয়াব বনে যাইম গিয়া।
আমরার সামনে যে 27 রজবার আমরার মধ্যে কত মশহুর যে মেরাজের রাত মঙ্গলবারে কে পড়ে এই দিন আমার ভাই হলার দুস্থ হল আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবর কাছে জিবরিল আইলা আয়া কইলা ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আপনার লাগেন আরশে আজিম রে সাজানি হইছে আপনার লাগেন আরশে আজিমের মধ্যে দাওয়াত করা হইছে আপনার আরশে আজিমের মধ্যে লইয়া যাইতাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রওনা হইলা জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালামে বুরাক নামের সওয়ারি এই সওয়ারির মধ্যে তুলিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে রওনা হইলা রাস্তার মধ্যে এক জায়গার মধ্যে গেলে আল্লাহ রাসূল রে সওয়ারির থেকে নামাইলা নামানির বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা ও ভাই জিবরিল এই জায়গাখান কোন জায়গা কইলা এখানে এটা লাগে তোমার হিজরতের জায়গা এই জায়গার মধ্যে তুমি হিজরত করিয়া আইবাই মক্কা থেকে তুমি মদিনার মধ্যে আইবাই আর এক জায়গার মধ্যে লইয়া গেলে আবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নামানি হইল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিজ্ঞাসা করলা এই জায়গাখান কোন জায়গা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জবাব দেওয়া হইল জিবরিল আলাইহিস সালাতু ওয়াস সালাম জানান এই জায়গা হইয়া থাকলো গিয়ে ও জায়গা যে জায়গার মধ্যে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামে জন্মগ্রহণ করছিলা এর বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে বাইতুল মুকদ্দাসের মধ্যে লইয়া যাওয়া হইল ও জায়গার মধ্যে যাওয়ার বাদে বরাক সওয়ারিরে বান্ধিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সমস্ত আম্বিয়া খবরে নামাজ পড়াইছেন আমার ভাই খলার মুস্তাফা এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে সিঁড়ি দিয়া আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে জিবরাইলের মাধ্যমে আসমানের মধ্যে সফর করাইছেন আসমানের মধ্যে লইয়া গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই রাস্তারে অতিক্রম করতে সময় যখন মিশরের জমিন দিয়ে আল্লাহ রাসূল ফাঁস দিতরা অতিক্রম কতরা ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নাকর মধ্যে জান্নাতের খুশবু আইছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিকাইলা ও জিবরিল এই জায়গার মধ্যে জান্নাতের খুশবু কিলা আইলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে জিবরিলে জানান এই জায়গার মধ্যে একজন মানুষের দফন করা হইল যেই মানুষ তার লাগে ফিরাউনের বান্দি হযরত মাশতা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই মাশতা রাদিয়াল্লাহু তাআলা আনহার যখন এই জমিনের মধ্যে এই মাশতা রাদিয়াল্লাহু তাআলা আনহারে এই জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে জিজ্ঞাসা করার বাদে জানাইলা দফন করার কারণে এই বন্দি আল্লাহ রাব্বুল আলামিন দে মানুষলা মান্যওয়ালা হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই কবরের মধ্যে জান্নাতের সম্পর্ক করিয়া দিলাইছেন যার কারণে এই জান্নাতের সম্পর্ক হওয়ার কারণে এই কবর থেকে তুমি জান্নাতের খুশবুরে ফড়ায় ফড়কা সুবহানাল্লাহ যদি আজকে আপনি আমি এলা নেক বনিয়া যাই গিয়া তাহলে আপনার আমার কবরের লগে আল্লাহ কিতা করবা জান্নাতের সম্পর্ক করিয়া দিলাইবা এর বাদে আল্লাহ রাব্বুল আলামিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে যখন নিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সিদরাতুল মুনতাহার মধ্যে গিয়ে পৌঁছিলা এই জায়গার মধ্যে যাওয়ার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে জিবরিলে তান লোক ছাড়ি দিলা কইলা আর আগেতে যাওয়ার আমার ইজাজত নাই আপনি আর যাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গেলা যাওয়ার বাদে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে আল্লাহ রাব্বুল আলামিন সালাম জানাইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দিলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে এই সময় তিনটা হাদিয়া পেশ করছেন যেলা আমরা কারোর বাড়ির মধ্যে গেলে বিস্কুট লইয়া যাই বলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ফরমাইলা আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াস সালাওয়াতু ওয়াত তাইয়্যিবাতু আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আল্লাহ রাসূলে জানাইলা আমরার যা ইবাদত হইতে পারে কওলি আর যা ইবাদত হইতে পারে ফেইলি আর যা ইবাদত হইতে পারে বদনি সমস্ত খারা লাগেন আল্লাহর লাগেন এর বাদে আল্লাহ সালাম জানাইলা আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এই মেরাজে গিয়াও আল্লাহ রাসূলে তান উম্মত রে ভুলিছেন না আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রে সালাম দেওয়ার পরে আল্লাহ রাসূল রে উম্মত রে শামিল রাখলা আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন সালামতি ও কামদার উপরে আর আল্লাহ রাব্বুল আলামিনের নেক বান্দা হলোর উপরে
আমার ভাই হলার দুস্থকল হুজুর তশরিফ লইয়া আইছেন ইনশাল্লাহ আমি মুক্তসর করলে আমি শেষ করি